স্কুল কলেজে পড়ার বয়সে কিছু প্লেয়ার আইপিএলে খেলতে চলে এসেছে। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর বয়স মাত্র ১৩, কিউনা মাফাকার বয়স ১৮। রোহিত কোহলিদের মতো আইকন প্লেয়ার না হলেও এসব বাচ্চা ক্রিকেটাররাও ব্যাটে বলে পার্থক্য গড়ে দিতে পারেন। শক্তিমত্তা বাড়াতে প্রায় প্রতিটি দলই তরুণদের উপর আস্থা রাখে। ২০২৫ আইপিএলের সবচেয়ে সম্ভাবনাময় ৫ জন তরুণ ক্রিকেটারকে দেখে নেওয়া যাক। প্রথমেই চেন্নাই সুপার কিংসের আন্দ্রে সিদ্ধার্থ। ১৮ বছর বয়সী সিদ্ধার্থ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন, তবে এখনো স্বীকৃত টি-20 খেলেননি। অবশ্য রঞ্জি ট্রফিতে দুর্দান্ত মৌসুম পার করেছেন তিনি। তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে ১২ ইনিংসে করেছেন ৬১২ রান। সিদ্ধার্থ মূলত ইনিংসের গোড়াপত্তন করতেই সিদ্ধহস্ত। ভারতের যুব দলেও তাকে ওপেনারের ভূমিকায় দেখা গেছে। ভারতের জার্সিতে খেলেছেন ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইপিএল নিলামে মোটামুটি চমক দেখিয়ে ৩০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে চেন্নাই। অবশ্য ওপেনিং স্লট নিয়ে ধোনির দলের খুব বেশি চিন্তা নেই। এখানে আছে বিশ্বস্ত ও পরীক্ষিত কিছু নাম: ঋতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে ও রচেন রবীন্দ্রদের ভিড়ে। তাই সিদ্ধার্থ কতটা সুযোগ পাবেন সেটাই দেখার বিষয়। রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কিউনা মাফাকাকে। বয়সটা মাত্র ১৮, অথচ মাফাকা অবলীলায় ১৪৫ গতিতে বল ছুড়ে। তার বোলিংটা যেন প্রাইম ডেল স্টেইনকে স্মরণ করিয়ে দেয়। অবশ্য ২০২৫ মৌসুমটা তার ক্যারিয়ারের দ্বিতীয় আইপিএল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখানোর পরে ২০২৪ সালের মার্চে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে অন্তর্ভুক্ত করেছিল। বিশ্বসেরা লিগ খেলতে তখন বইখাতা সঙ্গে নিয়েই ভারতে গিয়েছিলেন স্কুল পড়ুয়া মাফাকা। কিন্তু সেই জার্নিটা সুখকর ছিল না তার। মাত্র ২টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি, যার মধ্যে একটি ম্যাচে ৪ ওভারে খরচ করে ফেলেছিলেন ৬৬ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার অভিষেক। পরবর্তীতে একে একে বাকি দুটি ফরম্যাটেও তার শুভ সূচনা হয়েছে। এবার আইপিএলে নিজেকে প্রমাণ করার পালা। মুম্বাইয়ের রবিন মিনজো ২০২৫ আইপিএলকে প্রমাণের মঞ্চ হিসেবে নিতে পারেন। আইপিএলে রবিনের পথচলা শুরু হওয়ার কথা ছিল গত বছর। সেবার গুজরাট টাইটান্সে সুযোগ পেলেও সড়ক দুর্ঘটনায় কবলে পড়ায় তিনি খেলতে পারেননি। এবার তাকে ৬৫ লাখ রুপিতে দলে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঝাড়খণ্ডের এই ক্রিকেটার ৬টি টি-20তে ৬৭ রান করেছেন ১৮১ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও রবিন সমান দক্ষ। তাই ২২ বছর বয়সী এই তরুণের দিকে চোখ থাকবে অনেকের। চোখ থাকবে ১৩ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর দিকেও। এই বাচ্চা ক্রিকেটারকে কোটিপতি বানিয়ে দিয়েছে আইপিএল। ২০২৫ মৌসুমে তাকে ১,১০,০০,০০০ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। যে বয়সে অন্য ছেলেরা অষ্টম শ্রেণীর গণ্ডি পেরিয়েছে, সে বয়সেই বৈভব আইপিএলে। সঞ্জু স্যামসন, জোফরা আর্চার, যশস্বী জয়সওয়ালরা তার সতীর্থ। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে বৈভবের নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই তিনি খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। ২০২৪ সালের অক্টোবরে তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরিও করেছেন। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। তাই বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। রাজস্থানের হয়ে শুধু চমকটা দেখানোরই বাকি রয়েছে তার। শেষ করা যাক নিউজিল্যান্ডের বেভন জ্যাকবসকে দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নাম কুড়ানোর পরই সাধারণত আইপিএলে ডাক পান বিদেশি ক্রিকেটাররা। সেখানে জ্যাকব একেবারেই ব্যতিক্রম। ২০২৫ আইপিএল নিলামে যখন ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তখন মাত্র ৬টি স্বীকৃত টি-20তে খেলার অভিজ্ঞতা ছিল তার নামের পাশে। এ পর্যন্ত ১৭টি টি-20তে ১৪৮ স্ট্রাইক রেটে ৪৩২ রান করেছেন তিনি। ২০২৫ সালের শুরুতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে কিউইদের স্কোয়াডেও ছিলেন জ্যাকবস, তবে ম্যাচ পাননি। সুযোগটা এসেছে আইপিএলে নিজেকে প্রমাণ করার। মুম্বাইয়ের টপ অর্ডারে জ্যাকবসের ঝড়ো গতির ব্যাটিং হতে পারে বাড়তি শক্তি।